উম্মত তো তওবা না করলে আল্লাহ মাফ করে। সময় দেওয়ার সময় নাই, হাদিস শুনাইয়া দিতেছি, উলামা তরজমা শুনাইয়া দিবে। আল্লাহ তো এই উম্মতকে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মত মাপ না চাইলো, শুধু মনে মনে ভাবছে হায় আমি বুঝি শেষ, আমি বুঝি দোজগী। এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করে না, মাগফিরাতে ডুবাইতে দেরি করে না, ছুটা এসা কুদরতি হাত পিঠে বুলাইতে দেরি করে না, আর বলতে থাকে চিন্তা করিস না তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমরা জানি না আমরা কার উম্মত, লাডলা নবীর উম্মত, আমরা লাডলা নবী হাবিবের উম্মত। সারা দুনিয়াকে কয় আমাকে রাজি করো, আর বন্ধুকে বলে সাউফা ইউতিকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে আমার কসম খাও, আর নিজে বলে অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, আপনার চুলের কসম, লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম, বন্ধু আপনার শহরের কসম, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম কখনো আমি খাইতাম না, আনতা হিল্লুম ফি হাযাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি শহরের কসম খাইতেছি, নাইলে এই শহরের কসম খাওয়ার প্রয়োজন ছিল না, আমার ঘর আছে তো কি হইল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম, আনতাকে আরে বলেন না, আরে কে আনতা হিল্লুম, কে আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হায় 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 হায়, বাইতুল্লাহর মক্কার কসম খাইতে চাইতেছেন না, কিন্তু বলতেছে কেন খাইতেছি বন্ধু, আপনি এখানে, আপনি এখানে জন্ম নিয়েছেন। বড় বুঝার মতো বিষয়, জান দিয়া দেওয়ার মতো বিষয় যে কোন নবী আমাদেরকে দিলেন। বিদায় আসেন, তওবা যখন করলেন, অঙ্গীকার করি রসুলের রঙে রঙিন হই। আমাদেরকে প্রতিশ্রুতি দিছে একটা রঙেও যদি রঙিন হইতে পারো 100 শহীদের মালা লয়া স্বাগত জানাবো, না দেয় নাই? হ্যাঁ ভুল বলতেছি? হ্যাঁ, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই জমানায় সবচেয়ে বড় সুন্নত যেটা উম্মতের থেকে ছুটে গেছে 90% উম্মতের থেকে, 90 কি 95% উম্মতের থেকে, সেটা হলো 5 ওয়াক্তের নামাজের সুন্নত। 5 ওয়াক্ত নামাজ নবীজির, এটা ছুটে গেছে উম্মতের থেকে। 95% উম্মত আজকে নামাজ পড়ে না। যেই নামাজের চিৎকার যাওয়ার সময় দিছিলেন আসসালাহ আসসালাহ, দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই। কেমন আজিম জিনিস! সব ফরজ, হজও ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিনের ভিতরে হজও আছে, রোজাও আছে, যাকাতও আছে, ঠিক না? তিনোটা জমিনে রাইখা দিছেন। নামাজ কেমন জিনিস, ডাইকা আরশে নিয়া তারপরে দিছেন। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু সবগুলা মাধ্যম দিয়া দিছি চলে, কিন্তু এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, মাধ্যমে দিলে চলবে না। জিবরিল মধ্যখানে থাকলেও আমি মানতে পারি না, সরায়া দিমু জিবরিলকে, বসায়া দিমু আপনাকে পাশে, আমি হ্যান্ড টু হ্যান্ড দিব নামাজ। আরে অ্যানালাইসিস করেন না, ওই নামাজ উম্মত 90 ভাগ ছেড়ে দিছে। মুসলমানের অবস্থা আজকে যেটা, ওইটা হবে না কেন? দেশের পর দেশ মাটির সাথে মিশা যেতেছে, কেন মিশবে না? মুসলমান আজকে কুকুরের থেকে নিকৃষ্ট, বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনি আপনার সমাজে মাথা উঁচু করে আছেন, বাবনিয়া চলেন, চলতে পারেন, বাকি দুনিয়ার কোনো সমাজে আপনার দাম নাই।
আমরা চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমি 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, কম দেখি নাই। কয়টা? 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি। আমাকে চিনাইতে হবে না, আমি অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 বার 10 বার এরকম হয় আমি 2 বেলা 2 মহাদেশে খাই, আল্লাহ আমাকে খাওয়ায়, এটা আল্লাহর ইহসান। বিধায় আমি বুঝি দুনিয়ায় কতটুকু আমাদের দাম আছে। যদি দাম থাকতো তাহলে প্রাণীবাদীরা রিট কইরা বাংলাদেশে সমস্ত পৌরসভায় কুকুরকে ইঞ্জেকশন দিয়া মারা আগে বৈধ ছিল, নিয়ম ছিল, কিন্তু এটাকে রিট কইরা সুপ্রিম কোর্টের রায় বাহির কইরা নিয়ে আসছে কোনো কুকুরকে আর 20 ইঞ্জেকশন দিয়া মারা যাবে না, 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 না। ঢাকা শহরের 20টা কুকুর একদিন ইঞ্জেকশন দিয়ে মাইরা দেখেন তো, সারা দুনিয়ার প্রাণীবাদীরা চলে আসবে, হাইকোর্ট আপনাকে মাটির নিচের থেকে ধরে নেওয়া যাবে। যেই গিফট আমি মধ্যখানে ওয়াস্তা রাখতে চাই নাই, মধ্যখানে হাত না হোক, হ্যান্ড টু হ্যান্ড হোক, বন্ধু দিবে বন্ধুকে দিবে, বন্ধু দিবে বন্ধুকে দিবে, হ্যান্ড টু হ্যান্ড। যে নামাজ দিছি আমি ডাকার দায়িত্ব নিছি, জান্নাতের চাবি বানায় দিছি, আড্ডি তো বাদেই দিলাম। 99-95 মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? মাটির সাথে মিশা যান না, এটাই সত্য। উচিত ছিল এই উম্মতকে উল্টায় দেওয়া। এই জন্যই তো আমাদের নবীজি বলছিলেন, আল্লাহ সব উম্মতকেই তো দেখলাম সমূলে ধ্বংস করে দিলেন, আমারটাকেও দিবেন? হাসি দিয়া বলছে, বন্ধু না, আপনারটাকে সমূলে ধ্বংস করব না। আর করব তো করব কি করে? আনতা ফিহি, আপনি যখন এদের মাঝে থাকবেন তো কোত্থেকে ধ্বংস করব, কেমনে ধ্বংস করব? নবীজি আমাদের মাঝে আছে না নাই? কোথায়? মদিনা মুনাওয়ারা, হায়াতুন নবী, কবরে জিন্দা। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে শোনে, জবাব দেয়। এই জন্য তো আমি বলি, দাড়ি ছাড়া হাজি মদিনা যায় কি করে? ওর কি মনে একটু দাগ কাটে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল দেখবে, আর যদি চেহারা ফিরে আনিল? রওজার উপরই তো লেখা আছে, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আমি দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন আমি মাফ করে দেব। তো দাড়ি ছাড়া রওজায় যায় কি করে হাজি? আয়েশা দাড়ি কাটে কি করে? ওর কি দিলে রেখাপাত হয় না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, আমি না দেখছি? আমি তো ওনাকে দেখি না, উনি তো দেখছে না, মনে হয় বুঝাইতে পারি না। উনি তো যেমন হাজিরা আরাফায় যায় কেন জানেন? হজ মইল দিদার। দিদার কি? দিদার বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চিঠিতে ভরে না মন বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। না না, হুজুরও বোঝে না। চিঠি দিয়ে মন ভরে না দেখা ছাড়া, ঠিক না? হজ হইল দিদার। হাজি আল্লাহর ঘরের চতুর্দিকে দিয়া ঘুরছে, দেহি দেখা যায় কিনা। তারপরে সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। যখন দেখে নাই তো ময়দানে গেছে, মিনা আরাফা মুজদালিফা ময়দান। ওইখানে আসলি কেন? আমি দেখি আর না দেখি, আমারে তো দেখবো। বিকালে এত রোদের ভিতরে ছাদে উঠছস কেন? যদি দেখে আর যদি মনটা নরম হয় যে এই রোদে আমার জন্য ছাদে উঠে দাঁড়ায় রয়েছে, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, বিয়া শাদী করেন নাই, যুবকরা বুঝছে। এই জন্য হাজি মিনা আরাফা মুজদালিফা যায় যে আমি দেখি আর না দেখি, উনি তো
উনি তো দেখে না, দেখবেই। এই জন্যই তো আল্লাহ বলছে আরাফার দিনে দেখো কেমনে এলোমেলো চুল লয়া, পুরান সুরান কাপড় লয়া, ময়লা শয়লা লাগায় চলে আসছে আরাফায়, সাক্ষী থাকো মাফ করে দিলাম। এই জন্যই তো আরাফায় আম মাফ। তা হাজি কেন ভাবে না যে আমি দেখি আর না দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখছে, আমি তো রওজার সামনে দাঁড়াইছি। ও দাড়ি কাটে কি করা? মানুষ মার পেটের থেকে আসতে দেরি, তার যাত্রা চলমান হতে দেরি হয় না। সবাই কিন্তু আমরা যাত্রী, সবাই কিন্তু আমরা কবরের যাত্রী, মৌতের যাত্রী। বরং আরেকটু আগে নিয়ে যাওয়া যায়, মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। কিন্তু এটাও সত্য, কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। দুনিয়াটা উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, তারপরও মেশিন আসে নাই যে মানুষের জানার ক্ষমতা আছে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। এটা কেউ জানে না, আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই। বাকি সামনে কোনো এরকম মেশিন আসবে কিনা মনে হয় না, এরকম কোনো মেশিন কিয়ামত পর্যন্ত আসবে যে মানুষ জানতে পারবে কে কখন মরবে, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। মনোযোগ কিন্তু, আর মনোযোগ দেওয়ার হুকুম আল্লাহ দিছেন, ফাস্তামিউ, দিনী কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারো। আবার এটাও হুকুম দিছেন আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। আজকে কিন্তু আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই। বহুত বড় আশঙ্কা করা যায় যদি এই দুটা পূরণ হয় তাহলে রহমত পড়বে, ছোঁয়া লাগবে। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম সোনা লোহা সোনা হয়, যদিও পরশ পাথরের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরা সোনা হব। হ্যাঁ হ্যাঁ সত্য। সর্বশেষ ঘোষণা হবে, ইরজু মগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। আরেকটা ঘোষণা হবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরা দিলাম। আর চান কি? গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, হতে পারে বেশি আশঙ্কা যদি দুইটা পুরা হয়, 100-এ 100 বলা যেতে পারে। এই জন্য খুব মনোযোগী, পরিবেশটা বিলকুল নড়াচড়াহীন, নড়াচড়াও যেন না হয়। কেননা শয়তান আমাদেরকে জিততে দিবে না, এটাও সত্য। একটা ভিতরে আছে আর একটা বাহিরে আছে। শয়তানকে শয়তান বানাইছে তার ভিতরটায়, যেটা আমাদের ভিতরেও আছে, মন। ওটা আমাদের ভিতরেও মন আছে, মন জিততে দিবে না। ইন্না নফসালা আম্মারা, মন মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। আর শয়তান তো আছেই আছে, সে বিতাড়িত হয়েছে আমাদের কারণেই। মানুষ না হলে শয়তানের বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না, তাইলে সে আজও আজাজিল থাকত। আজাজিল চিনেন? সবচেয়ে সম্মানিত, কিন্তু আমাদের কারণে তার সব দুলিশ্বাত। এই জন্য শয়তানের শত্রুতা আমাদের সাথে সবচেয়ে বেশি। কারোর সাথে ওর শত্রুতা নাই, সব সৃষ্টির সাথে ওর বন্ধুত্ব।
শুধু দুশ্মনী আমাদের সাথে। এই জন্য ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে আসছে, লা উকযিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের কারণে আমার সব দুলিশাত একটাকেও আমি ছাড়ব না, সবগুলাকে গুমরা করে দেব। কিন্তু আল্লাহ একটা জিনিস দিছিলেন, মনোযোগ, সাউন্ড লাগবে না। আল্লাহ সাউন্ডের কথা বলে নাই, আল্লাহ কোরআনে বলছে মনোযোগের কথা। আপনার আর কয়জন? বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল। কত? এক হুজুর বলতে পারবে না আল্লাহর রসুলের বাণী কোনো সাহাবী শুনে নাই। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওইখানে সবার মনোযোগ ছিল আল্লাহর রসুল কি বলতেছে। মনোযোগের শক্তি তাদেরকে শোনায়া দিছে। এই মজমার জন্য লাউড স্পিকার দরকার নাই, আমারে দাঁড় করায়া দেন, আমাকে যে স্পিকার দিছে ওটা দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে স্পিকার দিছে, তো যেটা বুঝাইতেছিলাম এটাও শয়তানের। কেননা আমাদের ঘরের টেলিভিশনের রিমোট কন্ট্রোল আমাদের কাছে থাকে, ঠিক না? হ্যাঁ, ছেলেদের মোবাইলের কন্ট্রোল ওর আঙ্গুলের মাথায় থাকে, ঠিক না? টাচ মোবাইল না, খালি টাচ করলেই হয়, ঠিক না? আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে। ও বিভিন্ন বাহানায় আমাদের মনোযোগ সরাইতে চাবে। চলবে যুদ্ধ আজকে। ও চাবে মনোযোগ গেলেই গেল, ও চাবে নীরবতা গেলেই সব গেল। কারণ আল্লাহর হুকুম ফাস্তামিউ ওয়া আনসিতু। ভুল বললে আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন। কোরআনের কথা, কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। এই জন্য শয়তান চাবে না, মনও চাবে না। অল্প একটু কারণ বললাম শয়তান চাবে না কেন। আমি কথা শুরু যেটার দ্বারা করছিলাম, অল্পতে এটাকে গুছায়া দিব। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা থামি, যাত্রা থামে না। আমরা ঘুমাই, যাত্রা ঘুমায় না। যাত্রা কিন্তু দ্রুত চলতেছে। কাটটার পরিসমাপ্তি কখন ঘটবে রব্বে কাবার কসম কেউ জানে না, কাউকে আল্লাহ জানতে দেন নাই। কিন্তু প্রশ্ন যাত্রার না, প্রশ্ন হইল আমি যে যাত্রী, যাত্রার প্রস্তুতি আমার কাছে কতটুকু। কেননা ওইখানে মূল্যায়ন হবে প্রস্তুতি দ্বারা। প্রস্তুতির উপরে মানুষকে মূল্যায়ন করা হবে। দুনিয়ায় যদিও হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য হাজারো পন্থা আছে। যুবক মূল্যায়িত যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবনই না দিতেন তাহলে দুনিয়ায় কোনো যুবক মূল্যায়িত হতো না। যুবক মূল্যায়িত হইল যৌবন দ্বারা, রূপসী মূল্যায়িত রূপ দ্বারা। রূপ না থাকলে ওর দিকে কে তাকাইতো? মা বোনদের ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না দিত তাহলে কোন পুরুষ ওই দিকে তাকাইতো? আর কে বা ওর ভরণ পোষণের দায়িত্ব নিত? ভরণ পোষণের দায়িত্ব কি খুব সহজ নাকি? এইখানে আছে কেউ প্রবাসী? আছে? প্রবাসে থাকে এরকম কেউ আছেন? দেখি হাত উঠান তো। ওই যে একজন উঠাইছে, নামান নামান। প্রবাসের জীবনটা সহজ না। মাসে 15 দিন খায় না রাত্রে। আমার সাথে একমত হবে, চোখ দিয়ে পানিও আসতে পারে। কর্মস্থল থেকে যখন ফিরে আসে না, তো বাড়ির চিত্রটা সাথে সাথে সামনে আসে, আর ওটা দেখতে দেখতে চোখ দিয়ে পানি বলে চলে আসে। আর কখন যে ঘুমায় যায় ও জানে না। সকালে উঠা আবার কাজে চলে যায়।
শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়। কেন যায় প্রবাসে? বউ পোলাপানের জন্যই তো যায়, নাইলে দরকার ছিল নাকি? প্রবাসের জীবন এত সহজ না। আমি প্রবাস চিনি, বৎসরে 6 মাসই তো আমার প্রবাসে কাটে। আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে ওর দায় দায়িত্ব নিত? কেউ নিত না। নারীর ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না রাখতো, তো কে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটাইতো? প্রবাসের জীবন একটা জীবন নাকি? জীবন না। আপনি ছিলেন না, কোত্থেকে বুঝবেন কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জাড়ে। যে প্রবাসে থাকে ও জানে প্রবাসের জীবনটা কি। নিজের কাপড় নিজের ধুইতে হয়, নিজের ঘরটা নিজের পরিষ্কার করতে হয়, নিজের খাওয়াটা নিজের খাইতে হয়, অসুস্থ হইলে নিজেকেই নিজে উঠায়া সেবা করতে হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হয়। মূল্যায়িত বোঝেন তো? দামি হয়, পরিচিত হয়, আকর্ষণের পাত্র হয়। আমার এটা বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য, আমরা যে যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহর কাছে তো আমরা মূল্যায়িত হব প্রস্তুতি দেখা। নারী যদি প্রস্তুতি নিল, তো জান্নাতের 8 দরজা ওকে ডাকবে। কসম খোদার, হাদিসের শব্দ, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা ওই নারীকে ডাকবে। যুবক যদি প্রস্তুতি নিল, তো হাদিস বলে কিয়ামতের দিন, জান্নাত পরে বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, এর ভিতর থেকে একদল এলো সাবুন, যুবক, যদি প্রস্তুতি নিল। আর যদি প্রস্তুতি না নিল, এরকম যে প্রস্তুতি নিবে, ফকিরও যদি প্রস্তুতি নেয়, ফকির তো কোরআন বলে মুলকান কাবীরা, তাকেও আল্লাহ বিরাট বড় রাজত্ব দিবে। সবচেয়ে ছোট হলেও এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। 2,40,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইল, ওইটার 10 গুণ করলে হয় 2,40,000 মাইল। আবার সাজায়া দিবে, সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে না। এই জন্যই তো জান্নাতে ঢুকার পরে জান্নাতের নিয়ামত দেখা ওর ভিতরে প্রথম চিন্তা ঢুকবে, যদি মরে গেলাম। সাথে সাথে ওর হাতে ফেরেশতা, কি ফেরেশতা ধরায় দিবে, আল্লাহ তামুতু তাহইয়াউ ফালা তামুতু আবাদা। সার্টিফিকেট ধরায় দিবে, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে, সারা জীবন থাকবো। কাউকে যদি বলে আপনারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? চেয়ারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, ঠিক না? খুশির অন্ত আছে নাকি? ফেরেশতা প্রথম সার্টিফিকেট দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না, খুশির অন্ত থাকবে না। কিন্তু তারপরে আরেকটা চিন্তা আসবে,
হায় যদি বুড়া হয়ে গেলাম তাইলে তো শেষ, ঠিক না? কি মন জওয়ান দিয়ে তো চলবো না, ঠিক না? যদিও বুড়ারা কয় বুড়া হইলে কি মনটা জওয়ান, ঠিক না? মন জওয়ান দিয়ে কি সবকিছু চলে নাকি? হ্যাঁ, চললে তো ওনার কাছেও চলতো, ঠিক না? কার কাছে? না শুনেই কইতেছেন হ্যাঁ, তাইলে তো চলতো। যার কাছে পুরা জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, সরব। অথচ জীবনটা ওনার কাছেই শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তো দ্বিতীয় সার্টিফিকেট দিবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। নেয়ামত আরো কোটি গুণ বেড়ে যাবে, খুশি আরো বেড়ে যাবে। মৌত থাকলে কসম খোদার খুশিতে মৌত হয়ে যেত। কিন্তু তৃতীয় আরেকটা চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় সার্টিফিকেট দিবে আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আরো ফুর্তি বেড়ে যাবে। কিন্তু পরে আরেকটা চিন্তা আসবে, খাইতে খাইতে তো রাজার গুলো শেষ হয়। যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল, তো ফেরেশতা চতুর্থ সার্টিফিকেট দিবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটা দেওয়ার পরে ফুর্তি বেড়ে যাবে। তারপরও আল্লাহ তিনটা দিবে, আরো তিনটা দিবে। এটা চিন্তা ছাড়াই দিবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তুমি চাইলে হইতো বা হইতো না, এরকমই ছিল। কখনো হইতো, কখনো না হওয়ার সংখ্যাই কি বেশি, হওয়ার সংখ্যা খুব কম, ঠিক না? তো চতুর্থ পঞ্চম ঘোষণা দিবে মা তাস্তাহি আনফুসুকুম, আজকে তুমি যা চাবে তা হবে। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? এই দুনিয়ায় পসিবল না। সবারই মনে চায় উন্নত থেকে উন্নত এলাকায় থাকি, কিন্তু সম্ভব না। উন্নত এলাকায় থাকতে হলে উন্নত এটাও গুনতে হয়, ঠিক না? তোমাকেও তো মনে চায় গুলশান থাকলে কত ভালো হইতো, ঠিক না? বাড়িদারায় থাকলে কত ভালো হইতো, ঠিক না? বনানী, ধানমন্ডি, মিন্টু রোড, আমেরিকা বাদেই দিলাম, কানাডা বাদেই দিলাম, বাংলাদেশেরই উন্নত জায়গায় থাকতাম, ঠিক না? দুনিয়ায় সবকিছু সম্ভব না। কেননা এই দুনিয়াটা বন্টিত, মকসুম বলে হাদিসের শব্দ। দুনিয়াটা বর্তমানে 18 কোটি মানুষের মাঝে বন্টিত। না না না, 850 কোটি মানুষের মাঝে বন্টিত।